হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 234 এবং 235 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 234 পৃষ্ঠার পড়া থেকে আজ আমরা অনেক নতুন নতুন শব্দ শিখব আর শব্দগুলির মানেও জানব। আজ আমরা যে শব্দগুলি শিখব তোমরা দেখতে পাবে প্রত্যেক শব্দের মধ্যেই ই এ পাশাপাশি রয়েছে। তাহলে চলো আমরা পড়াটা দেখে নিই। উপরে দেখো লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। এর মানে ছবিগুলি দেখো এবং শব্দগুলি বলো। প্রথম ছবিতে আমরা একটি পাখির মুখ দেখতে পাচ্ছি এবং পাখিটির লম্বা ঠোঁট দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি প্লেটের মধ্যে কতগুলি বরবটি বা মটরশুঁটি রাখা আছে। এরপরে দুটো পাহাড়ের চূড়া বা পাহাড়ের উপরিভাগ বা উপরের অংশ বলতে পারো সেটা দেখতে পাচ্ছি। তারপরে উপরে দেখো রয়েছে সমুদ্রের ছবি, এরপরে রয়েছে মটরশুঁটির ছবি এবং সবশেষে আমরা একটি চেয়ারের ছবি দেখতে পাচ্ছি। চেয়ারে আমরা বসি, তাই না? এবার ইংরেজি শব্দগুলো কি রয়েছে দেখে নিই। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। বিই এ কে বিক, বিই এ কে বিক। বিক মানে ঠোঁট, এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছ, বিক মানে ঠোঁট। এরপরে রয়েছে বিনস, বিই এ এন এস বিনস, বিই এ এন এস বিনস। বিনস মানে বরবটি বা মটরশুঁটি। তাহলে আমরা দুটো বানান শিখে গেলাম। এরপরে দেখো লেখা রয়েছে পিই এ কে পিক, পিই এ কে পিক মানে পাহাড়ের চূড়া। এরপরে রয়েছে সি, এস ই এ সি, এস ই এ সি, সি মানে সমুদ্র। তারপরে রয়েছে পিই এ এস পিস, পিই এ এস পিস, পিস মানে মটরশুঁটি। এরপরে রয়েছে এস ই এ টি সিট, সিট মানে বসার জায়গা, সিট মানে বসার জায়গা। তাহলে আমরা এই শব্দগুলো পড়লাম আর বাংলাতে এদের কি বলে জানলাম। এবার নিচে দেখো লেখা রয়েছে সে উইথ ইয়োর টিচার, সে উইথ ইয়োর টিচার। এর মানে তোমার শিক্ষকের সাথে বলো। এখানেও আমরা কতগুলো ইংরেজি শব্দ দেখতে পাচ্ছি। এবার আমরা এই ইংরেজি শব্দগুলো উচ্চারণ করে পড়ব আর এদের বাংলা মানে জানব। আমি পড়ছি, তোমরা শোনো। প্রথমে রয়েছে এইচ ই এ এল হিল, প্রথমে রয়েছে এইচ ই এ এল হিল মানে সুস্থ হয়ে ওঠা। এরপরে রয়েছে এইচ ই এ টি হিট, এইচ ই এ টি হিট মানে গরম। এরপর রয়েছে এল ই এ এফ লিফ, এল ই এ এফ লিফ, লিফ মানে গাছের পাতা। এরপরে রয়েছে মিল, এম ই এ এল মিল, এম ই এ এল মিল, মিল মানে খাবার। এরপরে রয়েছে রিড, আর ই এ ডি রিড, আর ই এ ডি রিড মানে পড়া। এরপরে রয়েছে টি ই এ টি, টি ই এ টি মানে চা। তাহলে আমরা এই শব্দগুলোরও ইংরেজি উচ্চারণ ও বাংলা মানে জেনে নিলাম। এবার নিচে দেখো লেখা রয়েছে লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে তার মানে শোনো এবং বলো। নিচে দেখো 4টি লাইন রয়েছে, আমি লাইনগুলো পড়ব, তোমরা লাইনগুলো শুনে বলার চেষ্টা করবে, কেমন? শিপস ব্লিট ইন এ ফ্লক, শিপ ব্লিট ইন এ ফ্লক, শিপ মানে তোমরা জানোই ভেড়া, ব্লিট মানে ভেড়ার ডাক, ব্লিট মানে ভেড়ার ডাক। ভেড়া কেমন করে ডাকে বলো তো? ব্যা ব্যা করে ডাকে। ফ্লক মানে দল, ফ্লক মানে দল। লাইনটির মানে হলো একদল ভেড়া ডাকছে, একদল ভেড়া ডাকছে। এরপরের লাইনটি দেখো লেখা আছে দ্য পিস আর অন দ্য সিট, দ্য পিস আর অন দ্য সিট, সিট মানে কি? বসার জায়গা। পিস মানে কি?
এখানে দেখো লেখা আছে মটরশুঁটি। পিস মানে উপরে দেখো লেখা ছিল মটরশুঁটি। অন মানে উপরে, অন মানে উপরে। লাইনটির মানে হলো মটরশুঁটিগুলো আসনের ওপর, মটরশুঁটিগুলো আসনের ওপর। এরপরে রয়েছে আই পিল দ্য বিনস। আই পিল দ্য বিনস। আই মানে আমি, পিল মানে খোসা ছাড়ানো, তার মানে আমি মটরশুঁটির খোসা ছাড়াই, আমি মটরশুঁটির খোসা ছাড়াই। বার্ডস স্পিক উইথ দ্য বিক। বার্ডস স্পিক উইথ দ্য বিক। বার্ডস মানে পাখি, স্পিক মানে কথা বলা, ঠিক আছে? বার্ডস মানে পাখি, স্পিক মানে কথা বলা। লাইনটির মানে হলো পাখিরা তাদের ঠোঁট বা চঞ্চুর সাহায্যে কথা বলে। আগেই আমরা জেনেছি বিক মানে ঠোঁট, তাহলে কি হলো? লাইনটির মানে পাখিরা তাদের ঠোঁটের সাহায্যে কথা বলে। আজকে যা যা শব্দ তোমরা শিখলে আমি খাতায় শব্দগুলো লিখে দিয়েছি, আমি একবার পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। BEAK, বিক মানে পাখির ঠোঁট বা চঞ্চু। SEA, মানে সমুদ্র। BEANS, বিনস মানে বরবটি বা মটরশুঁটি। PEAS, পিস মানে মটরশুঁটি বা মটর। PEAK, পিক মানে পাহাড়ের চূড়া। SEAT, সিট মানে আসন বা বসার জায়গা। HEAL, হিল মানে সুস্থ হয়ে ওঠা। HEAT, হিট মানে তাপ। LEAF, লিফ মানে গাছের পাতা। MEAL, মিল মানে খাবার। READ, রিড মানে পড়া। TEA, টি মানে চা। BLEAT, ব্লিট মানে ভেড়ার ডাক। SPEAK, স্পিক মানে কথা বলা। তোমরা এই পৃষ্ঠার পড়াটা বানান করে পড়বে আর বানানগুলো মুখস্থ করবে, তার সাথে ভালো করে উচ্চারণ করে পড়বে। বানানগুলো না দেখে লেখার চেষ্টা করবে। আমি যেভাবে খাতায় লিখেছি তোমরাও তোমাদের খাতায় সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে নেবে। এরপর আমরা পরের পৃষ্ঠাটা দেখে নেব। এই পৃষ্ঠায় দেখো 3টি ছবি রয়েছে। আশা করছি তোমরা কিসের ছবি চিনতে পারছো। প্রথমে রয়েছে হাঁসের ছবি, তারপরে রয়েছে একটি বকের ছবি, এরপরে রয়েছে মাছরাঙার ছবি। হাঁসগুলো, হাঁসেরা মানে প্রথমে রয়েছে হাঁসের ছবি, এই সম্বন্ধেই বলি, এর সম্বন্ধেই বলি। হাঁস জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, আর দেখবে একটু হেলে দুলে হাঁটে। হাঁস কেমন করে ডাকে জানো তো? হাঁস প্যাক প্যাক করে ডাকে। হাঁস কীভাবে ডাকে? প্যাক প্যাক করে ডাকে। এখানে আমি হাঁস বানানটা লিখেছি, তোমরাও তোমাদের খাতাতে লিখে নেবে। এখানে 1 নাম্বার দেওয়া আছে। এই 1 নাম্বারে হাঁসের সম্বন্ধেই বলা আছে। এখানে বলেছে, ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাক প্যাক বলে। আমি তোমাদের আগেই বলেছি হাঁস ডাঙাতে থাকে আর বেশিক্ষণ সময় এরা জলে থাকে, আর প্যাক প্যাক করে ডাকতে ডাকতে হেলে দুলে চলে। এবার মাঝের ছবিটি দেখতে পাচ্ছি একটি বকের ছবি রয়েছে। এখানে বক বানানটি আমি লিখে রেখেছি, তোমরাও তোমাদের বইতে লিখে নেবে। সাদা রঙের হয় বক, তাই না? এরা মাছ খায়, তাই খালে বিলে মাছ ধরার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে, জানো তো? এরা খুব পরিষ্কার হয়ে থাকে, গায়ে একটুও কাদা লেগে থাকে না। 2 নম্বরে এই বক পাখির সম্বন্ধেই বলা আছে। কি বলেছে আমি পড়ে শোনাচ্ছি। খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। এখানে বলেছে এরা সবসময় এক পায়ে দাঁড়িয়েই থাকে, কাদাও লেগে থাকে না। এইভাবে তোমরা লাইনগুলো পড়ে নেবে। এই লাইনগুলো বলে যদি তোমাদের বলা হয়, বলো তো
এটা কার কথা বলা হলো বা কার সম্বন্ধে বলা হলো তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এই লাইনগুলো বকের সম্বন্ধে বলা হলো। এবার 3 নম্বরে দেখো রয়েছে মাছরাঙার ছবি। এই পাখিটির নাম হলো মাছরাঙা, মনে রাখবে। হ্যাঁ, নানা রঙের পালকে এদের গা ঢাকা থাকে। এই পাখিটিও মাছ খায়। এই পাখিটির নামের মধ্যেই মাছ কথাটি আছে। এবার 3 নম্বরের লেখাটি পড়ে আমি শোনাচ্ছি। রাঙা বরণ খুদে পাখি শুধু যে মাছ খাই, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। তোমরা এভাবে সুন্দর করে পড়ে ফেলবে। 4টে লাইনই, 3টে পাখির 4টে লাইন করে আছে দেয়া, তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। আশা করছি পড়াটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। পড়াটা কেমন লাগলো জানাবে আমাকে অবশ্যই, আর কমেন্ট করবে, ঠিক আছে? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।